শেষ মেসেজটা রাত তখন 2:17। ফোনের স্ক্রিনে বারবার একই নামটা ভেসে উঠছিল, মায়া। রাফি জানতো মায়া আর তার ফোন ধরবে না, তবুও সে কল করছিল। একবার, দুবার, 10 বার। প্রতিবারই একই উত্তর, দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু রিচ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল। অথচ এক সময় এই মেয়েটাই রাফির একটা মেসেজের রিপ্লাই দিতে 5 মিনিট দেরি হলে বলতো, তুমি কি আমাকে আর ভালোবাসো না? রাফি হেসে বলতো, তোমাকে ভালোবাসি বলেই তো 5 মিনিট পরপর ফোন দেখি। সেই মায়াই একদিন বলেছিল, রাফি, তুমি ছাড়া আমি বাঁচব না। রাফি বিশ্বাস করেছিল। ভুলটা সেখানেই। প্রায় 2 বছর পর এক বিকেলে মায়া হঠাৎ বলল, আমাদের সম্পর্কটা আর টেনে নিতে পারছি না। রাফি কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করল, কেন? তুমি অনেক ভালো, কিন্তু আমার তোমার প্রতি আর আগের মতো অনুভূতি নেই। রাফি মৃদু হেসে বলেছিল, অনুভূতি কি ইচ্ছা করলে চলে যায়? মায়া কোনো উত্তর দেয়নি। তারপর থেকে মায়ার ফোন ব্যস্ত থাকতে শুরু করলো। মেসেজের উত্তর আসতে লাগলো ঘন্টার পর ঘন্টা পরে। আর রাফির সঙ্গে কথা বলার সময় তার যেন সব সময় তাড়া থাকতো। এক রাতে রাফি শেষবারের মতো জিজ্ঞেস করলো, তোমার জীবনে কি অন্য কেউ এসেছে? অনেকক্ষণ নীরব থাকার পর মায়া বলল, হ্যাঁ। শব্দটা খুব ছোট ছিল, কিন্তু রাফির কাছে মনে হলো কেউ যেন বুকের ভেতর থেকে পুরো পৃথিবীটা টেনে বের করে দিল। কতদিন ধরে? কিছুদিন। আমার সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায়? মায়া চুপ করে রইল। সেই নীরবতাই উত্তর ছিল। রাফি আর কিছু বলেনি, শুধু একটা মেসেজ লিখেছিল, ভালো থেকো, তোমাকে হারানোর কষ্টটা আমি সামলে নেব, কিন্তু তোমাকে বিশ্বাস করার যে মানুষটা ছিলাম তাকে আর কোনোদিন ফিরে পাবো না। মায়া মেসেজটা দেখেছিল, কিন্তু কোনো উত্তর দেয়নি। 3 মাস পর এক রাতে রাফির ফোনে একটা মেসেজ এলো, মায়া, কেমন আছো? রাফি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। একসময় যে নামটা দেখলেই তার বুক ধরফর করত, আজ সেই নামটাই কেমন অচেনা লাগছিল। সে উত্তর দিল, ভালো আছি, অনেকদিন পর সত্যি ভালো আছি। মায়া লিখল, আমাকে কি একটু